হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমি ভালো নেই, মনটা আজকে খুব খারাপ আছে আমার। কারণ হচ্ছে তোমরা বুঝতে পারছো না আমি কি বোঝাতে চাইছি আর কি। আমার হচ্ছে মানে অনেক দিনের সমস্ত বই খাতা সব আমি যত্ন করে রেখে দিয়েছি, কিন্তু ভাবলাম হয়তো ভালোভাবে রেখে দিয়েছি, সব ঠিকঠাক আছে। কিন্তু আজ হঠাৎ মনে হলো একটু দেখি, দেখার পরে দেখছি সব ইঁদুরে কেটে দিয়েছে, নষ্ট করে দিয়েছে বইগুলো আমার। এই জন্য মনটা আমার খুব খারাপ আজকে। আমি ভেবেছিলাম কি রেখে দেবো, অনেক বছর ধরে সুন্দর লাগবে, কারণ পুরনো বই খাতা অনেকেই যত্ন করে রাখতে ভালোবাসো, সেটাও আমিও রাখতে ভালোবাসি, কিন্তু এভাবে নষ্ট করে দিচ্ছে ইঁদুর আমি ভাবতেও পারিনি। হঠাৎ আজ দেখলাম, দেখো এই বইগুলো সব কী করে দিয়েছে, সব দামি দামি বই আমি সুন্দর করে যত্ন করে রেখেছি। আমি বিক্রি করি না জানো তো, মানে কেউ যদি পাড়া থেকে চাইতে আসে পড়ার জন্য আমি দিয়ে দিই, কিন্তু পড়া হয়ে গেলে বলি ওদেরকে ফেরত দিয়ে দিতে 1 বছর পরে রেখে দিয়ে, আমি সেটাই বলি, কিন্তু বিক্রি আমি করি না। তাও বেশ অনেক কটাই আমার বই আছে, কিন্তু কি বলবো সব নষ্ট করে দিয়েছে। আর ভালো নেই বইগুলো, এগুলো হচ্ছে জানি স্কুল থেকে দিয়েছে এই বইগুলো, তা সত্ত্বেও জমা করতে বলেছিলাম। আমার এত মনটা খারাপ যে জমা করে দেবো বইগুলো, মনটা খারাপ হয়েছে। তাও 2-1টা বই আমি রেখে নিজে যত্ন করে সাজিয়ে রেখেছি, সেগুলোও সব কেটে দিয়েছে ইঁদুরে, সব বই নষ্ট করে দিয়েছে। খাতাগুলো পুরো ছিঁড়ে টুকরো করে দিয়েছে, পুরো একদম কুচি কুচি করে দিয়েছে। কি বলবো তোমাদের, তোমাদের তো দেখাচ্ছি, তোমরা দেখো কি করেছে। তো দেখার মাঝখানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এমনকি জানো আমি পরীক্ষা দিয়েছি, যেই মানে অনলাইনে পরীক্ষা হলো সবাই জানো লকডাউনে, সেই পেজগুলোকেও আমি সুন্দর করে রেখে দিয়েছি, ওগুলোও ফেলে দিইনি। কেমন মায়া লাগে যেতে আমার, মানে জানো তোমরা, মায়া লাগে আমার, মানে বিদ্যা জিনিসগুলো হয়ে ফেলে দেবো, আমার খুব খারাপ লাগে, এবার বেছে দেবো আমার কেমন লাগে, তাই জন্য আমি না ফেলি না। দেখো সব দামি দামি বইগুলো সব ইঁদুরে কেটে দিয়েছে, তাও এর ভিতর থেকে মানে ভালো করে তাও আবার রাখছি। দেখো লাইফ সায়েন্স বই ক্লাস 10-এর, দেখো সব খেয়ে নিয়েছে বইগুলো। মনটা আমার খুব খারাপ, আমি তো ভেবেছিলাম হয়তো ভালোই রয়েছে, কিন্তু তারপরে দেখছি সব কি করে দিয়েছে জানো না, কি বলবো তোমাদেরকে। তাই আমি আস্তে আস্তে যা বইগুলো আছে সব মানে বার করে নিচ্ছি, ধুলোও আছে প্রচণ্ড এর ভিতরে। যেগুলো যেগুলো ভালো ভালো বই আছে সেগুলো আমি নিয়ে নিলাম, গুছিয়ে আবার রেখে দিই, দেখি আবার রেখে দিই ওরা খেয়ে নেবে। কিন্তু কী করবো বলো, খারাপ লাগে আমার বেচতে, বেচলে তো চলেই যাবে বইগুলো, এর জন্য আমি রেখে দিয়েছি। পড়েছি, ছোটোবেলা দিয়ে পড়ি, সেই সব রেখে দিয়েছি আমি বই। দেখো কত বই, আরও তো সব ইঁদুরে কেটে দিয়েছে। আর এখানে খাতা আছে, খাতাগুলো তো কি বলবো সব কেটে কুচি কুচি করে দিয়েছে। দেখেছো, দেখতেই তো পাচ্ছ তোমরা কেমন গুঁড়ো 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 গুঁড়ো। ঠিক আছে, এই খাতাগুলো যেগুলো ভালো আছে সেগুলো সাইড করে রাখি, আর কিছু বলার নেই। আমার বই খাতার অবস্থা পুরো খারাপ করে দিয়েছে আমার, পুরো ধুলো জানো তো, অনেক দিনকার না, সব ধুলো ধুলো হয়ে গেছে। কলেজের বইটাও আমি রেখে দিয়েছি, একটা বই কিনেছিলাম ইংলিশের, সেই বইটাও রেখে দিয়েছি। আমি কোনো বই মানে কাউকে দিয়ে দিই না এবং বিক্রিও করে দিই না, সব রেখে দিই। কিন্তু রেখে দিয়ে যে এরকম হবে আমি জানি না, দেখেছো সব কেটে দিয়েছি ইঁদুরে। অনেক বই, দেখো কত বই। তোমরাও যখন যারা বই ভালোবাসো যত্ন করে তুলে রাখো, তারাও খেয়াল রেখো, সবসময় খেয়াল রেখে দেখে রেখো। তোমাদের দেখাচ্ছি আরও একটু ছবি, দেখো কি করেছে।